শেখ হাসিনার ব্যাংক লুটের টাকা গেছে মেয়ে পুতুলের সূচনা ফাউন্ডেশনে। বিভিন্ন সংশ্লিষ্ট সূত্র থেকে এমন চাঞ্চল্যকর তথ্য উঠে আসছে। হাসিনা আমলে ব্যাংক দখল করে যারা অর্থ লুটপাট করেছে তারা সূচনা ফাউন্ডেশনে টাকার যোগান দিয়েছে বলে জানা যায়। এস আলমের দখলে থাকা ইসলামী ব্যাংক ও ইউনিয়ন ব্যাংক সহ আরও কয়েকটি গ্রুপ এবং ব্যাংক লুটের দায়ে অভিযুক্ত পিকে হালদারও সূচনা ফাউন্ডেশনে টাকা দিয়েছেন। এর বাইরে থেকেও টাকা গেছে ওই ফাউন্ডেশনের হিসাবে। সূত্র জানায়, গত 5ই আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ তার পুত্র, কন্যা, বোন ও তার ছেলে মেয়ে সহ সরকারের ঘনিষ্ঠদের দুর্নীতির তথ্য সন্ধানে নামে বিভিন্ন সংস্থা। তদন্তে বাকিদের মতোই শেখ হাসিনার মেয়ে সাইমা ওয়াজেদ পুতুলের নামেও বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির তথ্য প্রকাশ্যে আসে। দুর্নীতি দমন কমিশন পুতুল সহ শেখ পরিবারের 6 সদস্যের বিরুদ্ধে তথ্য গোপন করে রাজুকের পূর্বাচল প্রকল্পে প্লট নেয়ার অভিযোগে মামলা করেন। পুতুলের সূচনা ফাউন্ডেশনের অনিয়মও তদন্ত করছে সরকারের একাধিক সংস্থা। এরই মধ্যে বাংলাদেশ আর্থিক গোয়েন্দা ইউনিট সূচনা ফাউন্ডেশনের ব্যাংক হিসাব জব্দ করে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান সব ধরনের লেনদেনের তথ্য সমন্বয় করে একটি প্রতিবেদন তৈরি করেছে। প্রতিবেদনে দেখা যায়, 2014 সালে মানসিক প্রতিবন্ধী ও অটিজমে আক্রান্তদের সহায়তার লক্ষ্যে সূচনা ফাউন্ডেশন প্রতিষ্ঠা করে পুতুল। প্রতিষ্ঠার পর থেকেই ফাউন্ডেশনের ব্যাংক হিসাবে বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠান থেকে 179 কোটি টাকা জমা হয়েছে এবং প্রতিষ্ঠানটি খরচ করেছে 114 কোটি টাকা। বাকি 65 কোটি টাকা জমা অর্থসহ হিসাবটি জব্দ করা হয়েছে। সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, আওয়ামী লীগ সরকারের ঘনিষ্ঠ ব্যবসায়ী এস আলম গ্রুপ 7 ব্যাংক ও একটি আর্থিক প্রতিষ্ঠান দখল করে লুটপাটের টাকা থেকে একাংশ সূচনা ফাউন্ডেশনে দেয়। সালমান এফ রহমানের বেক্সিমকো গ্রুপ থেকেও সূচনা ফাউন্ডেশনে টাকার যোগান দেওয়া হয়েছে। আর্থিক প্রতিষ্ঠান ও ব্যাংক লুটের দায়ে অভিযুক্ত পিকে হালদারও এই ফাউন্ডেশনে টাকার যোগান দিয়েছেন। এর বাইরে আরও কিছু ব্যক্তি ও প্রতিষ্ঠান এই সংস্থাটিতে টাকার যোগান দিয়েছেন বলে জানা যায়। এদিকে ব্যাংকের CSR এর টাকার একটি অংশ সূচনা ফাউন্ডেশনের পাশাপাশি আওয়ামী লীগের গবেষণা সেল সেন্টার ফর রিসার্চ অ্যান্ড ইনফরমেশনের ব্যাংক হিসাবেও জমা হয়েছে। সংস্থাটির ব্যাংক হিসাবও জব্দ করা হয়েছে। শারমিন নিশু, ঢাকা পোস্ট।